অগ্নির সাক্ষী সীতার গোপন রহস্য। লঙ্কা জয় হয়েছে, রাবণের পতন ঘটেছে, কিন্তু সত্যি কি শেষ হয়ে গেছে সব? রাম বলেন, আমি রাবণকে বধ করেছি রাজধর্ম রক্ষার জন্য, কিন্তু প্রজাদের মনে সন্দেহ থাকলে রাজা হিসাবে আমি নির্দোষ প্রমাণ চাই। চারিদিক নীরবতা। এটাই কি প্রেম, না রাজধর্মের কঠিন পরীক্ষা? সীতা দৃঢ় কণ্ঠে বলেন, যদি আমি অন্তরে পবিত্র হই তবে অগ্নিদেব আমাকে রক্ষা করবেন। মা সীতা জ্বলন্ত অগ্নির মধ্যে প্রবেশ করলেন। সবাই স্তব্ধ। হঠাৎ আগুন শান্ত হয়ে যায়, আর অগ্নির ভিতর থেকে আবির্ভূত হন স্বয়ং অগ্নিদেব। তিনি বলেন, হে রাম, যাকে রাবণ হরণ করেছিল সে ছিল মায়া সীতা, আর আসল সীতাকে আমি রক্ষা করেছিলাম আমার অগ্নিলোকে। আর এটাই সেই গোপন রহস্য যেটা অনেকেই জানে না। রামের দু চোখ জলে ভরে যায়। রাম কি সত্যি সন্দেহ করেছিলেন, নাকি তিনি জানতেন এই গোপন পরিকল্পনা? অনেক পুরাণ মতে রাম ও অগ্নিদেবের মধ্যে পূর্বেই স্থির ছিল এই লীলা, আর এটি ছিল ধর্ম প্রতিষ্ঠার এক কঠিন অধ্যায়। শ্রীরাম জানকীর হাত ধরেন, বলেন, ধর্মের পথে চলা অত সহজ নয়, কিন্তু সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। তাই অগ্নি শুধু পরীক্ষা নয়, অগ্নি ছিল সাক্ষী। অগ্নি পরীক্ষার গল্প কেবল সন্দেহের নয়, এটি ত্যাগ, এটি বিশ্বাস ও ধর্ম রক্ষার লীলা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আমরা কি বুঝতে পারি ঈশ্বরের পরিকল্পনা? সত্য কখনো আগুনে পড়ে না। সমুদ্র যত গভীরই হোক, সূর্যের আলো তাকে ছুঁয়ে যায়। তেমনি অন্ধকার যতই আসুক, আলো হারায় না। ডুবে যায় সূর্য, কিন্তু আলো থেকে যায় ঢেউয়ের বুকে।